জয় মা বিপদনাশিনী বলে কিন্তু আজকে ভিডিওটা শুরু করতেছি। আমি জানি যে সবাই কিন্তু বিপদনাশিনী পূজার ভিডিও দিলাইছে, আর আমি মনে হয় লাস্ট। তো যাই হোক, সবাইকে নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আবারও আমার একটা ভিডিওতে তোমরা সবাই জানে অনেক অনেক স্বাগত। তো শনিবার দিন পূজা গেছে, পূজার আগের দিনে ভিডিও তোমরা সাথে শেয়ার করছি। তো পূজার দিন সকালবেলা কিন্তু দেখো সব রকমের ফুল টুল উঠায়া, বেলপাতা, আম পাতা, দ্রব্যা সব কিছু রেডি সেডি করে, এদিকে স্নান টান করে সুন্দর করে একটা লাল সাদা শাড়ি পরে আয়া বসে আয়া পড়লাম ঠাকুর করে আয়া কিন্তু যে ফুল বেলপাতা এগুলি মানে 13 রকমের ফুল 13 রকমের ফল সব কিছু রেডি করে মায়ের জন্য মালা গাইতা। আর বাড়ির সবাইও আছে, আমার ছোটো যা, আমার শাশুড়ি মা, আমার দেওর, আমার হাজব্যান্ড, মানে বাড়ির সবাই। আর আমার যার বাইয়ের বউ ছিল, আর আমার রমিও কিন্তু আছে। এইদিকে দেখো রমি কিন্তু বাঁধা অবস্থায় এদিকে উপরেই রাখিয়া দিছি। আর ডাক তো আনা হয়েছে কিন্তু ডাকি আর পাওয়া গেছিলো না, তার জন্য কিন্তু আমার দেওর আর আমার পাড়ারে একটা দেও তারা মিলে কিন্তু পূজার সময় ডাকটা সুন্দর করেই বাজাইছে। তো এদিকে কিন্তু পুরোহিত কাকু আয় কিন্তু মোটামুটি পুজো হয়ে যেতেছে গা, আর এদিকে যজ্ঞ শুরু হয়ে যেতেছে গা। তো যজ্ঞটা হয়েছে আমার দেওয়ারের নামে, পূজাটা আমার দেওয়ারের নাম হয়েছে। কারণটা হলো আমার দেওয়ারের মানসিক করছিল আমার শাশুড়ি মা বিপদনাশিনী পূজার লিগে, দেওয়ার লিগে ওর শরীর একবার একটু অসুস্থ হয়েছিল, তখন আমার শাশুড়ি মা মানসিক করছিল, তাই কিন্তু আমরা পূজাটা করতেছি। তো এদিকে দেখো যজ্ঞটা সুন্দর করে জ্বালানো হয়ে আছে গা। তো যজ্ঞটার পরে কিন্তু আমরা সুন্দর করে অঞ্জলি লয়ে এলাম। আর আমরা বাড়িতে কিন্তু গেস্টটাই ছিল, আমার বাপের বাড়ি আমার মা, আমার ছোটো ভাইয়ের বউ, ছোটো ভাই, আমার বড় বৌদি, বড়দা অনেকেই কিন্তু আইছিল। আর পাশাপাশি আইছিল আমার জায়েরও ভাইয়ের মানে বৌদি, তারপরে একটা কাকিমণি, মানে আমার জায়ের আপন কাকিমণি। আর কাকিমণি কিন্তু পূজার কাজে অনেকটাই হেল্প করছে, যদিও আমি সবারই কিন্তু সুন্দর মতো ভিডিও করতে পারছি না। সঞ্জমের দিন কিন্তু দেখছিল যে একটা বাচ্চা আর আরেকজন মহিলা আমার সাথে সবজি টবজি কাটতেছে, তো উনি আসছিল আমার জায়ের বৌদি। তো যাই হোক, এদিকে দেখো আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা তিনজনে এদিকে বই অঞ্জলি লইতেছে, আর বাকিরাও কিন্তু আছে। আর ওই সময় তো আর ভিডিও করতে পারতেছি না, সবাই লিখে আমি কিন্তু ভিডিওতে দেখাতে পারতেছি না। তো সুন্দর করে অঞ্জলি লইতে লইতে হাসতেছিলাম, কারণ আমার হাজব্যান্ড আমার কানের সামনে খুব জোরে জোরে মন্ত্র পড়ছিল। তো মা বিপদনাশিনী শুনছি ঠিক আছে, তার আগে কিন্তু আমিও শুনে লাইছি, তাই একটু হাসতেছিলাম। তারপর অঞ্জলি নেওয়ার পর তো পূজা কমপ্লিট। আর এদিকে আমি পাঁচালিটা সুন্দর করে পড়ে লাইতেছি, কারণ বিপদনাশিনী পূজার মেনলি হলো পাঁচালি। পাঁচালি না পড়লে তো হইতো না। তো পাঁচালিটা পড়ে কিন্তু আমরা জামুগা পান তেল বাসাইতে। আর সবসময় তো আমি কই যে আমরা, আমার শাশুড়ি মা তো আসনে বিপদনাশিনী ঠাকুর আছে, গোয়াট আছে, প্রত্যেক মাসে একটা পূজা করা হয়। তো ওই সময় যখন পূজাটা করা হয়, আমরা কিন্তু পান তেলটা একটা চারির মধ্যে জললে এই বাসায়, আমি এর আগে একটা আমার বিপদনাশিনী পূজার ভিডিওতেও কইছি। কিন্তু গত মাসে যে আমি পূজাটা করছিলাম, ওই সময় আমি যে পুকুরে গেছিলাম, আজকেও কিন্তু মানে আজকে বলতে শনিবার দিনও কিন্তু সেই পুকুরটাতে গেছিলাম পান তেল বাসাইতে। আর যেহেতু পূজার আগে মানে কয়েকদিন অনেক দিন ধরে বৃষ্টি হইতেছে, আর রাস্তার মধ্যে এত কাদা। তো এই দেখো আমার যে কাকিমণির কথা কইতেছিলাম, ওই কাকিমণিও আছে তখন, আর আমার যা, আমার জায়ের বৌদি। তো আমরা হাসাহাসি করে যাইতেছি, এই যে আয় পড়লাম ফাইনালি পুকুর ঘাটে। আর পুকুর ঘাটে কিন্তু অনেকে কিন্তু এর আগে বাসায় গেছে গা। আমি কইছিলাম যে আমার দেওর জিরে যে তুই একটু ভিডিও কর, আর ও সামনে গাছ টাছ দেখে বেশি সামনে গেছে না, তাই পান তেল বাসন এটা কিন্তু ও ক্লোজলিভাবে দেখাইতে পারছে না। তো এদিকে দেখো এই যে কাকিমণি আমার একটু দেখাই দিতেছে কীভাবে পান তেলটা বাসাইতে হয়। আমি জানি, তারপর উনি তো বড় না, তো উনি তো নিয়মটা দেখাইতেছে, আমি উনি যেইভাবে দেখাইতেছে সেভাবে করতেছি। তো ফাইনালি পান তেলটা আমি বাসায় দিলাম। আর বাসানোর পর কিন্তু দেখো আমার পান তেলটা খুব সুন্দর করে বাইসে যাইতেছে গা। আর এদিকে যখন তেলটা দিলাম পুকুরে কিন্তু খুব সুন্দর করে কাটা মুড়ছিল। তো আমার দেওয়ার যে হাতে মোবাইলটা আসিল, তো আমি হাতে আইনে ক্লোজ করে দেখাতে দেখাতে কিন্তু কাঠামটা একটু ছড়ে গেছিলো। তো সুন্দর করে দেখো কলা পাতাটা বাইসা যাইতেছে, পান ফুল সব কিছু। তো তোমরাও জানাইও তোমরা যে পূজা করছো তোমরা বাড়ির কাঠামটিও কীরকম হয়েছে। তো ফাইনালি পান তেল বাসায় কিন্তু আয়া হাত মুখ ধুইলাম, হাত মুখ ধুইয়া সবাই প্রসাদ টসাদ দিলাম। আর সঙ্গে সঙ্গে কিন্তু শাড়িটাও পাল্টে লাগছে, কারণ এতটা গরম লাগতেছিল, শাড়িটা পরে কোনো কাজই করতে পারতেছিলাম। সবাই প্রসাদ টসাদ দিয়ে এদিকে আমি প্রসাদ নিয়ে নিতেছি, আর তরমুজটা খাইতে খুব ভালো লাগতেছিল গরমের মধ্যে। তারপর এদিকে আমার তো ছোটো ভাই আয়া কিন্তু খিচুড়িও বানাই লাইছে, এই যে প্রসাদ দেওয়ার জন্য যে খিচুড়ি বানানো হইতেছে। তো খিচুড়িটা ফাইনালি হয়ে আসে, তখন কিন্তু গরম মশলা আর এই তোমার ঘি দিয়ে সেটা কিন্তু নামে লাইছে। তো তারপর সবজিটা বানানো হইব, আগের দিন যে সবজিগুলো কাটতে রাখছিলাম। তো এদিকে সবজি টবজিটা আমরা ধুয়ে টুয়ে দিছি। আর এদিকে আমার হাজব্যান্ডও আমার ছোটো ভাইকে, এই যে আমার ভাই খুব সুন্দর খুব ভালো রান্না করে, তো ও হেল্প করতেছে, আমার হাজব্যান্ডও হেল্প করতেছে আমার বাইরে। আর আমার দেওয়ারও এসে কিন্তু কিছুটা হেল্প করবো। তো এদিকে সবজিটা বানানো হওয়ার পর কিন্তু আমরা প্রসাদ টসাদ দেওয়া শুরু করে দিয়েছিলাম। আর আমি যখন প্রসাদ দিতেছিলাম তখন কিন্তু আমার কেউ ভিডিও করছে না, ফাইনালি আমিও ভিডিও করতে পারছি না। তো এটা হলো রাত্রেবেলা সবাই প্রসাদ টসাদ খাইয়া যাওয়ার পর এদিকে আমার রমিও প্রসাদ খেয়ে দিয়েছে, তারপর আমরাও প্রসাদ খেয়ে লাইছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু কমেন্ট বক্সে জয় মা বিপদনাশিনী কইয়া যায়। তো সবাইকে টাটা, বাই বাই।